ডক্টর আসিফ নজরুল ক্যাবিনেটে যাওয়ার আগে তিনি বলেছে হ্যান করবে ত্যান করবে, তিনি যদি চেয়ারে বসতে পারে, ক্ষমতায় বসতে পারে, তাহলে এটা সেটা করবে। কিন্তু আমরা আজকে জানতে চাই তিনি কোথায়? তিনি কি মরে গেছেন? তিনি যদি মরেই যান আমাদেরকে কেন জানানো হয় নাই? আমরা কেন তার জানাজায় হাজির হতে পারি নাই? আমরা বলবো অবশ্যই ক্যাবিনেটে জরুরি মিটিং আহ্বান করে আমাদের এই শিক্ষকদের জাতীয় দাবি, এটা শুধু এখন আর শিক্ষকদের দাবি না, এটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আমাদের মূল দাবি ছিল 20% বাড়ি ভাড়া, 15% 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা। এই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ফিরব না। আমাদের অধর্ম, আমাদের অযোগ্য শিক্ষা উপদেষ্টা এবং 4 উপদেষ্টা যারা শিক্ষক, অবিলম্বে যেখানে আপনারা রাজনীতি ব্যক্তিত্বদের রাজনীতিদের সমঝোতার মাধ্যমেই আপনাদের উপদেষ্টা পরিষদের শেয়ারগুলো পাকাপুক্ত হয়েছে, আজকে সেই রাজনৈতিক প্রত্যেকটি দল শিক্ষক এবং কর্মচারীদের 3 দফা দাবি, 20% মেডিকেল ভাতা, 1500 টাকা, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারী ভাইদের যেটি আগেই ওয়াদাবদ্ধ ছিল যে গত বাজেটে ওনারা দিতে পারে নাই, এই বাজেটে ওনারা 75% উৎসব ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করার কথা ছিল। এই 3 দফা দাবিকে অবিলম্বে আপনারা সংহতি জানিয়ে মেনে নিয়ে আজকের মধ্যে আপনারা প্রজ্ঞাপন জারি করবেন। আমরা আশা করি, অন্যথায় এই শিক্ষক এবং কর্মচারীরা প্রজ্ঞাপন ছাড়া, দাবি আদায় করা ছাড়া রাজপথ এবং শহীদ মিনার থেকে যাবে না ইনশাআল্লাহ। হয় শিক্ষা উপদেষ্টা আপনি থাকবেন মন্ত্রণালয়, আর না হলে শহীদ মিনারে থাকবে শিক্ষকেরা, আর নয় শিক্ষকরা থাকবে শ্রেণীকক্ষে, আপনি থাকবেন মন্ত্রণালয়। 2টা থেকে একটি ফয়সালা, 2 পদ থেকে 1 পদ আপনাকে বেছে নিতেই হবে। অতএব আপনি আপনার কোনটি বেছে নিবেন? আপনার নিকট আঙ্গুর ফলও আছে, আপনার নিকট একেবারে নোংরা পচা আপেল ফলও আছে, আপনি কোন ফলটা বেছে খাবেন এটি আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি কি 6 লক্ষ শিক্ষক এবং কর্মচারী পরিবারের পক্ষে আসবেন?